একদম। এই ব্যাকটেরিয়াটি অ্যাকচুয়ালি আমার একটি স্টুডেন্টের পিএইচডির কাজ, রাজু বিশ্বাস স্কলারের নাম। তো তার পিএইচডি চলাকালীন আমরা এই কাজটি শুরু করি, যেখানে আমরা ওই কেমিক্যাল ফার্টিলাইজার যাতে নাকি চাষিদের ইউজ না করতে হয় সেই উদ্দেশ্যে আমরা রিসার্চ শুরু করি, এবং মূলত আমরা পটাশিয়াম সলিবিলাইজিং ব্যাকটেরিয়ার খোঁজে এই কাজটি শুরু করি। আমরা জানি 3টে মেইন কেমিক্যাল কম্পোনেন্ট আছে, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, যেগুলো চাষিদের দরকার হয়, যেটা আমরা এনপিকে ফার্টিলাইজার হিসেবে বলি। তো সেখানে আমাদের উদ্দেশ্য, যেটা বললাম, পটাশিয়াম সলিবিলাইজিং ব্যাকটেরিয়া আইসোলেট করা। তো সেটি খুঁজতে গিয়ে আমরা প্রথমে সোনাঝুরির কিছু সয়েল স্যাম্পল এবং কোল মাইন সয়েল স্যাম্পল, এই দুটো থেকে কাজ শুরু করি, কারণ এই দুটো মাটিতে সলিউবল পটাশিয়ামটা কম আছে। তো সেখানে আমাদের খুঁজতে গিয়ে প্রচুর এই ধরনের ব্যাকটেরিয়া পাই। তার মধ্যে দুটো ব্যাকটেরিয়াকে আমরা শর্ট লিস্টেড করি, যাদের অ্যাক্টিভিটি খুবই ভালো, এবং যে ব্যাকটেরিয়াটি নিয়ে এখন কথা হচ্ছে তার নামকরণ আমরা যেটা করেছি প্যান্টোইয়া ট্যাগোরি। সেই ব্যাকটেরিয়াটির নট অনলি পটাশিয়াম সলিবিলাইজ করতে পারে, এটি নাইট্রোজেনও ফিক্স করতে পারে এবং ফসফেটও সলিবিলাইজ করতে পারে। মানে তিনটেই উপকরণই এনপিকে প্রদান করতে পারবে, আমাদের আর আলাদা করে কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হবে না। এই কাজটি নিয়ে আমরা একটি প্রজেক্ট সাবমিট করেছি ইউজিসিতে, এখনও তার কোনো রেজাল্ট আমরা পাইনি তেমনভাবে, কিন্তু আদারওয়াইজ বিশ্বভারতীতে কাজ করার জন্য যা যা সুযোগ সুবিধা দরকার সেগুলো আমরা পেয়ে থাকছি এখানে। এবার এই ব্যাকটেরিয়াটা প্রথমত সেভাবে তো নতুন কিছু না হলে নতুন নাম দেওয়া যায় না। আমাদের এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি নতুন প্রজাতির দেখা হয়েছে, এবং সেটা এএমআই, অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিস্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট বলেছে এটা নতুন ব্যাকটেরিয়া। এই জন্য তার জন্য আমরা এটার, যেহেতু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ একটা হচ্ছে এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট এবং তার ফার্স্ট ভিসি রথীন্দ্রনাথ ঠাকুর, সেই জন্য আমরা তাদের ওপরে ট্রিবিউট করেই ব্যাকটেরিয়াটার নাম টেগোরি রেখেছি। এই জেনাসটা প্যান্টোইয়া, স্পিসিসটা নতুন, তাই জন্য আমরা এটার নাম রেখেছি টেগোরি, প্যান্টোইয়া টেগোরি। কৃষি জমিতে যেটা হয়, এনপিকের পরিমাণ খুব কম থাকে প্রথম কথা। এবার এনপিকের যে রিকোয়ারমেন্ট সেটা মেটানোর জন্য চাষিরা কেমিক্যাল সার, রাসায়নিক সার ইউজ করেন, কিন্তু আমরা যেহেতু জৈব পদ্ধতিতে চাষ করার দিকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, তার জন্য আমরা এটা ইকোনমিক ফ্রেন্ডলি এবং ব্যাকটেরিয়া দিয়ে চাষ, কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার লাগবে না। এই জৈব পদ্ধতিতে মাটির যে ইনসলভেবল যে পটাশিয়াম, সেই পটাশিয়ামটাকে দ্রবীকরণ করে দেয় মাটিতে, তাই জন্য গাছ সহজেই পটাশিয়ামটা টানতে পারে, এবং সাথে সাথে নাইট্রোজেনও মাটিতে ফিক্স করতে পারে এবং ফসফেটও সলিবিলাইজ করতে পারে। এই যে এনপিকের 3টে রিকোয়ারমেন্ট কেমিক্যাল ফার্টিলাইজারের মতোই উইদাউট কেমিক্যাল ফার্টিলাইজার যে চাষ, এই ব্যাকটেরিয়াটা দিয়ে আমরা করতে পারবো। তার জন্যই এই ব্যাকটেরিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষির ক্ষেত্রে।
আমরা মূলত টার্গেট ছিল যে এগ্রিকালচারাল ফিল্ডের জন্যে ধানের জন্যে কিছু জৈব সার তৈরি করা, যেটার জন্য মূলত এই কাজটা আমাদের শুরু হয়। তো সেই কাজ শুরু করার জন্য আমরা দেখতে পাই যে উদ্ভিদের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। সেইগুলো যদি খুঁজতে হয় তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোনো একটা ব্যারেন ল্যান্ড বা স্ট্রেস কন্ডিশনে থাকা একটা জায়গা থেকে খোঁজা। তার জন্য আমরা ঝরিয়ার যে কয়লা খনি আছে সেখানকার মাটি নিয়ে এসে তার মধ্যেই ব্যাকটেরিয়া খোঁজা শুরু করি। এটা শুরু হয়েছিল 6 বছর আগে। আমাদের 5 জনে আমরা স্কলার এবং স্যার নিয়ে টোটাল 6 জনের গ্রুপে আমরা কাজ করেছিলাম। তো এই ঝরিয়া থেকে যখন আমরা সয়েল নিয়ে আসি তার মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া আমরা পেয়েছিলাম। তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া আমরা সিলেক্ট করেছিলাম যে কিভাবে এই ব্যাকটেরিয়াগুলো কৃষিকাজে সাহায্য করতে পারে। তার মধ্যে থেকে এই ব্যাকটেরিয়াটা আমরা একদম ইউনিক পেয়েছিলাম, যেটা সব রকমভাবে উদ্ভিদের যে বৃদ্ধি উপযোগী যে গুণাগুণ সেগুলো অনেক বেশি পরিমাণে আছে। তারপর যখন তাকে দেখতে গেলাম যে এটা কী ধরনের ব্যাকটেরিয়া, এর গুণাগুণ কী আছে, তখন দেখতে পেলাম যে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে একদম নতুন ধরনের একটা ব্যাকটেরিয়া। এবং যেহেতু এগ্রিকালচারাল ফিল্ডে আমরা পরবর্তীকালে এটা অ্যাপ্লিকেশন করব, তার জন্যে মাথায় এলো রবীন্দ্রনাথ ঠাকুর এবং গুরু রতীন্দ্রনাথ ঠাকুরের কথা। তাদের কথা ভেবে তাদেরকে ট্রিবিউট জানানোর জন্য আমরা এই ব্যাকটেরিয়াটির নাম রাখি প্যান্টুইয়া টেগুরি। ভারতের প্রতিবেশী দেশগুলো যেখানে মরণ ভাইরাস আবিষ্কার করে বিশ্বকে এক বায়ো ওয়ারের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে, কিন্তু ভারত, একটা প্রবাদ বাক্যই আছে ভারতে, যেখানে বলাই হয়েছে বারবার যে অতিথি দেব ভব বাসুদেব কুটুম্বকম। ঠিক ভারতবর্ষের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখানকার আচার্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই শিক্ষাঙ্গনের ছাত্ররা এবার আবিষ্কার করলো এক ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া এক অভিনব ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া এনপিকে থেকেও উন্নত মানের। এনপিকে বারবার ব্যবহার করার পর দেখা গিয়েছে যে চাষ জমি, কৃষিক্ষেত্রে চাষ জমি এবং ফসল দুইকে খারাপ দিকে ঠেলে ফেলছে। যেহেতু ভারতবর্ষে কৃষিপ্রধান দেশ এবং কৃষিক্ষেত্র মূল কাজ বলেই ধরা হয়, রাজনৈতিক হোক বা যে কোনো দিক দিয়ে কৃষিকেই সকলে প্রাধান্য দিয়ে আসছে। আর এই কৃষিক্ষেত্রে এই ব্যাকটেরিয়া আবিষ্কার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমেই বলে রাখি, এই ব্যাকটেরিয়া যেহেতু রবীন্দ্র শিক্ষাঙ্গন থেকে তৈরি আবিষ্কার হয়েছে, তাই এই ব্যাকটেরিয়ার নাম এখানকার যে প্রফেসর বা ছাত্র যাদের যে টিম রয়েছে তারা এই ব্যাকটেরিয়ার নাম রেখেছে রথীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ। এই ব্যাকটেরিয়া পেটেন্ট পাওয়ার পর হয়তো কৃষিক্ষেত্রে ব্যবহৃত হলে ভারতকে এক অন্য জায়গায় পৌঁছে দেবে, কৃষিক্ষেত্রে ভারতে আরও উন্নত ফসল দেবে। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা।